হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিপাশা চলে আসলাম নতুন একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। আজকে ব্লগ ভিডিওটা কী নিয়ে সেটা তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। আর নতুন নতুন ব্লগ ভিডিও করছি তো আর কোনো প্রবলেম হলে পরে বা কোনো ভুল হলে পরে নিজের বোন, দিদি বা ফ্রেন্ড হিসাবে ক্ষমা করে দিও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা। এখন প্রায় 7:30 মতো বাজে, এখন রেডি হতে যাব। তো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার একদমই মনে নেই রেডি হয়ে ভিডিওটা করা, তাই একবারে মেলায় এসে ভিডিওটার কথা মনে পড়লো, তো আর কি ভিডিওটা স্টার্ট করলাম। এই যে আমার বান্ধবী এসেছে, আর মেলাটা হচ্ছে আমাদের তাহিরপুর বড় বাজারে আর কি, স্টেশনের সাইডে। এটা হচ্ছে কীর্তনের মেলা। এখানে আর কি মানে রামপাঠ হয়, তারপর অনেক ধরনের আর কি ঠাকুর আছে, তো কীর্তন হয়, কালী ঠাকুর আছে। তো এখানে অনেকের মানত থাকে, অনেকে বাতাসা ছড়ায়। আমি প্রথমে চলে আসলাম নমস্কার দিতে, নমস্কার দিয়ে তারপর আমরা চলে আসলাম এখানে তিলক পরতে, কারণ আমার বান্ধবী দুজনেরই খুব ভালো লাগে আর কি তিলকটা পরতে, তার জন্য আর কি তিলক পরতে চলে আসলাম। তারপর এখানে পড়াচ্ছিল বাচ্চাটাকে, তার জন্য আমি আমার বান্ধবীটাকে বললাম যে দাঁড়া, ওর পড়া হোক। তারপর আমি আবার এখানে টিপটা ধরে দেখলাম যে আমাকে টিপটা সাইড থেকে তিলকটা পরতে হবে, তারপর আর কি আমাকে পড়াতে আসলো। তো যাই হোক, তারপর কাকিমাটা দেখে ভয় পেয়ে গেছিলো, বলছে আমাকে যে কার ভিডিও করা হচ্ছে। আমি বললাম যে আমার। তারপর কাকিমাটা বলছে এইদিকে ঘোরানো, তো তার জন্য বললাম না না আমারটাই করাচ্ছে। বলছে ফটো তুলছে, আমি বলছি হ্যাঁ। তারপর যাই হোক, আমরা ঠাকুরটা দেখে নিলাম। ঠাকুরটা দেখে নেওয়ার পর তারপর আমার বান্ধবীও তিলকটা পরে নিল। পরে নেওয়ার পর আমাদের দুজনকে তিলক পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে এই ঠাকুরটা দেখানো হয়নি, সামনে প্রচণ্ড ভিড় ছিল। তারপর চলো আমি আর আমার বান্ধবী দুজন কাপালদের মতো হাঁটতে শুরু করলাম, যেহেতু মেলায় কাপালটা ভর্তি ছিল। তো এই ফুলটা আমার বান্ধবী কিনেছে, কেমন লাগছে অবশ্যই জানিও। মেলায় প্রচণ্ড ভিড়, তোমরা সবাই দেখে বুঝতেই পারছো। মেলার সাউন্ডটা দেওয়া হয়নি, কারণ দিলে পরে প্রচণ্ড সাউন্ড আসছিলো, তোমাদেরই প্রবলেম হতো, তার জন্য আর কি বাড়িতে এসে ভয়েসটাই দিলাম। যেহেতু আমি নতুন ভিডিও করছি, আমাকে দেখে সবাই শুধু বলছে যে ব্লগার ব্লগার, আমার খুব হাসি পাচ্ছিলো। তো যাই হোক, প্রথমে আমার কানের দিকে চোখ যায় মেলায় গেলে, কারণ কানের জিনিসটা আমার খুব পছন্দের। আর এই দোকানে কানেরগুলো একটু জাস্ট ওয়াওই ছিল। একটা কথা কি জানো, মেয়েরা কানের পরলে একটু মেয়েদেরকে একটু বেশি সুন্দর লাগে। আর আমি তো কানের ছাড়া চলতেই পারি না, আমি কোথাও গেলে পরে কিছু পরি আর না পরি, কানেরটা আমার পরতেই হবে। এটা হচ্ছে আমার মানে কমন ব্যাপার, কানের আমি পরবই, ঠিক আছে, সে আমি গলার কিছু পরি আর না পরি। তো আর কি মেলায় প্রচণ্ডই ভিড়, আমি আর কি ক্যামেরাটা ভালো করে ধরতেও পারছি না, ঠিক আছে। আর কি প্রথম ভিডিও করছি, একটু তো লজ্জা লাগবেই। আর যেহেতু দেখো আমার বান্ধবীর চুল মানে ছাড়া দিতে ব্যস্ত, যেহেতু আমিও চুল ছাড়া দিয়েছি, ওর চুল বাঁধা ছিল, তো আর কি ভালো লাগছে না, বারবার বলছে চুল ছাড়া দেবো। তো আর কি দেখো মেলার ভিতর প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। আর এই যে হচ্ছে মানে ড্রাগন, যাই হোক তোমরা চেনো হয়তো, বাট আমার ভালো লাগে না এটা চড়তে একদম। তো এইখানে এই জিনিসটা চড়া মানে আমার মনে হয় কি এর থেকে ট্রেনে চড়া অনেক বেটার। তো আর কি এই জিনিসটা আমার একদম পছন্দই হয় না। ও সরি সরি সরি, সামনে চলে গেলো ব্যাগের দোকান। ব্যাগের দোকানে ব্যাগগুলো কিন্তু বেশ সুন্দর ছিল আর কি, দেখেছো নিশ্চয়ই। এই যে হচ্ছে ব্রেক ড্যান্স, ব্রেক ড্যান্সটা আমার প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড। ভাই আমার নাগরদোলনায় আমি উঠতে ভয় পাই, বাট ব্রেক ড্যান্সে আমার চড়বই, ঠিক আছে। ব্রেক ড্যান্স জিনিসটা আমার খুব ভালো লাগে, ঠিক আছে, এই জিনিসটা চড়তে। তো আর কি ব্রেক ড্যান্সে তোমরা কে কে চড়তে ভয় পাও একটু কমেন্ট করে জানিও। তো আর কি চলো সামনে যাওয়া যাক। এবার প্রচণ্ড খিদে পেয়েছে, এবার খাবারের ওখানে যেতে হবে। মেলাটা যেহেতু বড়, তো অনেক ঘুরে ঘুরে যেতে হয়। তো আর কি চলো এবার প্রথমে যে খাবারের দোকানে এখানে চলে আসলাম, এই যে সব ফুচকা স্টল। প্রথমেই চলে গেলাম পাপড়ি চাটের দোকানে। তো আর কি প্রথমেই পাপড়ি চাট নিলাম। নেওয়ার সময় বান্ধবী আমাকে বলছে আমাকে দেখাবি না, তো ওর কথা কি শোনা যায়, তো আর দেখাতেই হবে। তারপর চলে আসলাম ফুচকার দোকানে। এই যে ফুচকাটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো আর কি ফুচকাটা খাচ্ছিলাম। গাইজ একটা বাচ্চাকে দিয়ে একটু ফোনটা ধরিয়েছিলাম, হুট করে কী করলো, ছেলেটার সামনে চলে আসলো, মাথাটাই পুরো গরম হয়ে গেলো, ফোনটা নিয়ে নিলাম। তারপর চলে গেলাম আইসক্রিমের দোকানে। আইসক্রিমটা যাই হোক আমি ভালো খাই না, কিন্তু বান্ধবীদের পাল্লা পেলে খেতে হবেই। তারপর চলে গেলাম রাবড়িটা যাই হোক খাওয়ার পর এবার আমি যেহেতু নতুন ভিডিও করছি, আমার বান্ধবী আমাকে ক্যামেরাটা ধরেছে, তো আর কি বান্ধবীকে বুঝিয়ে দিচ্ছিলাম, ভাই এই দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরাটা করবি, ঠিক আছে। তো আর কি আমার ভাই বান্ধবীটা ক্যামেরাটা করে দিচ্ছিলো। তো আর কি দেখো আমি তো এই মানে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলাম। তারপর এই দিদিটা বলছিল আমার মুখের সামনে থেকে তো নিয়ে গেলে একদম। তারপর আর কি আমি ভিডিও করছিলাম, আমার দিকে সবাই তাকাচ্ছিলো বলে আমার প্রচণ্ড লজ্জা লাগছিলো, তাও আর কি একটুখানি তো হাসতে হবেই। তো আর কি একটুখানি হেসে দিলাম। তারপর চলো বাড়ি যাচ্ছি, কারণ অনেক রাত হয়ে গেছে। তো আমি আর আমার ভাই বাড়ি যাচ্ছিলাম।
তো আর কি বাড়ি যেতে যেতে ভাই আমাকে বলছে দিদি আমাকে দেখা আমাকে দেখা। তারপর আমার ভাইকে দেখালাম, দেখি একটুখানি আর কি স্টাইল মারছিলাম। জানি নতুন নতুন ভিডিও করছি আর কি, এখনও বুঝি না যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না। তো আর কি আমার ভাই আমাকে বললো দিদি আমাদেরকে ক্যামেরাটা ঘোরা, আমি একটু হাঁটছে সাইকেল চালাবো, ওটা ইউটিউবে দিবি। তো আর কি ভাইয়ের তাই ভিডিওটা করে দিচ্ছিলাম। আমি বলছিলাম দেখিস পড়ে না যাস পড়ে না যাস। ও ভিডিও হচ্ছে বলে ও তো খুব সাহসী বাবা, আমাকে পরে বলছে দিদি ভিডিও হচ্ছিলো বলে আমি ভয় পাচ্ছিলাম যে পড়ে না যাই। তারপর যাই হোক বাড়ি চলে আসলাম। তো চলো গাইস এই ভিডিওটা এইটুখানি থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। টাটা।